একটা কাম যদি ঠিক মতো করতে পারতো, সব ময়লা করে ফেলে দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কাছে কি লাল লিপস্টিক হবে? হ, লাল লিপস্টিক এই যে। এই লাল না তো, রক্তজবা লাল। হ্যাঁ, রক্তজবা, রক্তজবা। একটা কথা জিজ্ঞাসা আপনারে। বলেন। আপনারা দেখে তো মনে হয় না যে আপনি লিপস্টিক ব্যবহার করার মতো মানুষ। হঠাৎ লিপস্টিক নিতেছেন যে? মাশাআল্লাহ। আসলে আমি লিপস্টিক দিই না, আমার ছোট্ট একটা বোন আছে, ও খুব বায়না করলো, তাই ওর জন্য নিতে আসছি। এইটা হ্যাঁ হবে। কত টাকা? টাকা দিতে হবে না। টাকা লাগবে না মানে? উপহার। আমার লাগবে না, রাখেন। শোনেন, একজন মানুষ যদি আরেকজন মানুষকে কিছু উপহার দেয়, এটা নেওয়াটা তো মিস। আমি তো আপনারা দিতেছি না, আপনার ছোট বোনটা দিতেছি। হয়েছে কি, গ্রামে আমারও একটা বোন আছে ছোট, 2 বছর হয়ে গেছে ঘরে দেখি না। তো আপনার কাছে ছোট বোনের কথা হই না, কথা মনে পড়ে গেছে। আর কিছু মনে করেন না, বোনটা দিয়েন। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি করছিস? তোরে কতবার কইছি আমি, তোরে তোরে কতবার কইছি তোরে আমি, হ্যাঁ তোরে কতবার কইছি, কতবার কইছি তোরে। ভাই 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 আরে কিছু করেন না ভাই 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 হ্যাঁ ভাই ভাই ওরে মারছি ভাই। ভাই, ওর বেয়াদবের জন্য আমি মাফ চাইতেছি আপনার কাছে। আপনারা মনে কিছু নিয়েন না, আপনারা যেটা করতেছেন ওইটা ঠিক আছে, এটা আপনাকে জীবন। তো ওর জীবনটা তো এমন না, ওর তো একটা তরিকার জীবন, তরিকা চলতে হইব না। এই টুপি কই তোর? টুপি পর। বেয়াদবি করে ভাই, ভুল হয়ে গেছে। মাপসা ভাই কাছে মাফ করুন। ঠিক আছে আসি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভাই, কিছু মনে না করলে একটা কথা বলবো? ভাই, আমি ভাই আসলে জানতামই না আপনার ছোট ভাই, আমি ভুল করে এসেছি ভাই, আমাদের ক্ষমা করে দিয়ে। আর আপনি মনে কিছু না নিলে আমি একটা কাজ করতে চাইছি। কি ভাই? ভাই 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 ভাই, ভাই, সি এটা এটা করেন না ভাই। আপনি দোয়া করেন ওর জন্য, অবশ্যই দোয়া আছে। আল্লাহর রাস্তায় এটা করেন না ভাই। আমরা মেহেরবানি ভাই, আমি আল্লাহর মেহেরবানি অনেক ভালো আছি ভাই। ঠিক আছে ভাই, এই কাজটা না, না, করতে দেন। না, 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 এই ধর ভাই, এই তুই এটিতে ফল কিনে খাবি, বুঝছস? আর আমি কি ভাই, ভাইয়ের পরে কি ভাই। এই ভাইয়ের কাছে যাওয়ার আগে আমার কাছে সব সমস্যার সমাধান আছে, হ্যাঁ ঠিক আছে? এরপর থেকে ভালোভাবে চলবে, হ্যাঁ ওকে ঠিক আছে ভাই। ভাই আমার ক্ষমা করে দেন ভাই। না ভাই, আল্লাহর রাস্তায় মারামারিগুলো আপনারা করেন না, না, আসলে ভালো জীবন না। ভালো থাকবেন। ওকে ভাই, আসসালামু আলাইকুম। দোয়া রাখেন।
টাকাটা কেন দিবি? হ্যাঁ চার দোকানে যাই। তোর আমি দিই না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? আচ্ছা, আমার একটা চিরুনি একটা আয়না দেন তো। হ্যাঁ, একটা চিরুনি একটা আয়না। চিনি প্যাকেটের চিরুনি আছে না? আয় না। আরে বিদেশি চিরুনি আর আজকে এগুলা আমার জন্য নিতাছি। নেন। আয়না। টাকা লাগবো না, টাকা লাগবো না কেন? উপহার। উপহার? এইভাবে যদি প্রতিদিন উপহার দিতে থাকেন তাহলে তো আপনার লস হয়ে যাবো। লস হইব আমার লস হইব না। যে লোক লসের সাগরে ডুবে থাকে এর কোনো লস হয় না। বুঝলাম না বিষয়টা। এই যে আমার ব্যবসাটা দেখতেছেন না, এটা আমার আসল ব্যবসা না। চৌরাস্তায় আমার একটা দোকান ছিল। আমার আব্বা মরে যাওয়ার আগে দোকানের জায়গা সবকিছু আমার নামে লিখে দিয়ে গেছিল। হঠাৎ একদিন দোকানে আমার ছোটবেলার বন্ধু এলো, আয়গুলোর মান নাকি ক্যান্সার, 20 লক্ষ টাকা লাগবে। আপন মায়ের মতোই তো, এর হাতে রান্না খাইছি, এর বাড়িতে থাকছি, মাই মনে করছি সবসময়, পর মনে করি নাই। আর আমার কাছে এত টাকাও ছিল না। পরে আমার দোকানটা বন্ধকে রাখা 20 লক্ষ টাকা দিছি। আমার বন্ধু টাকাটা লেগে গেল, কিন্তু আর ফিরাইলো না। পরে যখন আমি খবর লাগিয়েছি তখন উনি যে আর মার কিছুই হয় নাই, মানে বিদেশে একেবারে ওই কি সিটিজেন, হ্যাঁ ওইটা মানে একেবারে স্থায়ী হয়ে গেছে আর কি। যে সমস্যা নাই, আল্লাহর দুনিয়া কোনো কাম কি ছোট, সব ব্যবসায় বড়, নিয়তটা ঠিক হওয়া লাগে। আচ্ছা, আপনার একটা কথা জিগাই। হ্যাঁ। কত টাকা হইলে আপনি ওই দোকানটা ফেরত পাইবেন? আফসোস ভাগাভাগি করতে চান? কষ্ট হইব। বলেন না। 25 লক্ষ টাকা, 20 লক্ষ আসল আর 5 লক্ষ টাকা লাভ দিতে হবে। আচ্ছা আসি তাইলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছোট বোনের জন্য এটা পছন্দ করবো, দিয়েন। ধন্যবাদ। হ্যাঁ, হোয়াট ইজ দিস? এসব কি রাবিশ মার্কা জিনিসপত্র নিয়ে আসছেন আমার কাছে? হ্যাঁ, আমি আপনাদেরকে কেন এত টাকা বেতন দিয়ে রাখছি আমি তো সেটাই বুঝতে পারছি না। ম্যাডাম, বাজেট স্বল্পতার কারণে শেষ মুহূর্তে আমাদের ডিজাইনটা পরিবর্তন করা লাগছে। এটা আমাদের কোম্পানির ভালোর জন্যই। আপনাকে কে বলছে এত ভালো চিন্তা করার জন্য কোম্পানির? আমি কি আপনাকে একবারও বলছি বাজেট কনজিউম করতে? সেটা তো আমি বলি নাই। শোনেন আনোয়ার সাহেব, নেক্সট টাইম যদি রিপিটেশন হয় আমাদের কোম্পানি আপনাকে স্যাক করতে বাধ্য হবে। সরি ম্যাডাম। আমার কাছে বিজনেস মানে কিন্তু শুধুই বিজনেস না আনোয়ার সাহেব, এটা আমার আইডেন্টিটি। আর এই জন্যই আমি চাই আমাদের অফিসের ইন্টেরিয়রটা প্রত্যেকটা বছর চেঞ্জ হোক, আরও সুন্দর হোক। কারণ যেটা সুন্দর হয় ওটাই কিন্তু মার্কেটে সব থেকে বেশি বিক্রি হয়। আমাদের সবাইকে বাবার আমল থেকে বের হয়ে আসতে হবে। আমাকে, আপনাকে, অফিসের সবাইকে। কথা বুঝতে পারছেন? ইয়েস ম্যাডাম। আশ্চর্য তো, হোয়াট ইজ দিস? উনি কে? আপনি কে? আপনি এভাবে নক না করে কেন রুমে ঢুকলেন? তো আস্ত একটা বেয়াদব। আনোয়ার সাহেব, আসলে দুলাল সাহেব অসুস্থ হওয়ার কারণে ওনাকে তড়িঘড়ি করে আজকেই নেয়া। কোম্পানির কিছু ওনাকে এখনো বোঝানো হয়নি। সরি ম্যাডাম। আই কান্ট টেক দিস। মানে আমার না মাথা আগুন ধরে যাচ্ছে। আপনারা সব আমার রুম থেকে বেরোন, যান যান, ফাইল ধরতে হবে না, যান। যত সব ননসেন্স ইডিয়েট নিয়ে আমি আমার অফিসে কাজ করতেছি। সিরিয়াসলি? ব্যবসা তো আসলে একটা বরকতের ব্যাপার। সৃষ্টিকর্তা তোরে যেদিন বরকত দিব ওই দিনকে তো ব্যবসা ভালো হইব, যেদিন দিব না দিন হইব না। জোর করে তো পাওয়ার কিছু নেই, বুঝছিস না? ওটা আল্লাহ জোগাড় করবে, সমস্যা নেই। কি রে কি হইছে? গেল এই 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 চাচা, এই 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 চাচা,
এই এই গুটে পানি লো চাচা চাচা কিসে এই চাচা 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 আপনি ঠিক আছেন চাচা এই ধর 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 পুরা আস্তে 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 চাচা পানি খাবেন হ্যাঁ এক মিনিট বাসা কোন জায়গা আপনার? সামনে চলেন যেতে পারবেন তো হ্যাঁ এই গুটি তুই গাড়ি লয়ে খারাপ রেখে একা পারবেন যেতে? পারবো না। ঠিক আছে, সাবধানে যান। আল্লাহু আকবার বাবা হুম আমার পানি। জানিস আজকে আমার মনের মতো একটা ছেলে দেখলাম, আর এই ছেলেটাকে দেখার পর আফসোস হয় আমার কেন এরকম একটা ছেলে থাকলো না। বাবা আমারও না অনেকদিন ধরে একটা ছেলের সাথে দেখা হয়, ছেলেটাকে দেখলেই না বড্ড মায়া লাগে, মনে হয় যাদের সাথে সারা জীবন থাকা যায়। মারে তুই সবসময় নিজেকে গুটিয়ে রাখছিস, একটা অনুশাসনের মধ্যে থাকছিস, এমন সময় এসে এমন কোনো ভুল করিস না যাতে নিজেই তুই কষ্ট পাস। জি বাবা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আচ্ছা বাবা, এত সুন্দর প্লেসে একটা রানিং দোকান কি কেউ কারো কাছে বন্ধক দেয়? সবাই হয়তো দেয় না, আসলে হয়েছে কি আমার পরিবারের কাছে কেউ কখনো বিপদে পড়া সাহায্য চাইলে আমরা তারে ফিরাই না। আমার খুব কাছের একজন বন্ধুরে সাহায্য করতে গিয়ে আমার ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি না হয় তোমাকে 30 লক্ষ টাকা না না, এটা কোনো দয়া দাক্ষিণ্য না। আমার এই জীবনে তোমার মতো ছেলে পাবো কিনা জানি না। এই একটা কথা বলতে চাচ্ছিলাম বাবা, কিভাবে বলি, সেটা হলো যে আমার বড় মেয়ে আন্নার সাথে তোমার সাথে বিবাহ দিতে চাই। আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুক্রিয়া, আপনি আমার এই লায়ক মনে করছেন, আমার আপত্তি নেই। তারা আমার খুব পছন্দ, কিন্তু আমার যে একটা শর্ত আছে। শর্ত? জি বাবা, বাবা তোমার কি কোনো আরো টাকা লাগবে? জি না বাবা, দেখেন আপনি যত বড় টাকার কথা কইতেছেন এটা আসলে অনেক, আর আমি যদি এই টাকাটা আপনার কাছ থেকে নেই সমাজে তো আমি মুখ দেখাতে পারব না, সবাই ভাববো যে আমি যৌতুক নিচ্ছি। বাবা আপনি না হয় এই দোকানটা নিয়ে নেন, আমি আপনার নামে লিখা দেই। আমি চাকরি করলাম, আমার বেতন দিলেন, বেতন আইলে কিন্তু একটা সংসার চলে যাব, সমস্যা হইব না। তুমি আমাকে বাবা ডাকলা, আবার পর মুহূর্তে পর করে দিলা। আমি এই টাকাটা আমার সন্তানদেরকে দিচ্ছি, যে এই দোকানের মালিক হবে। আরেকটা কথা, ভবিষ্যতে কর্মচারী হয়ে থাকবা, এই কথাটা যেন না শুনি। কি ব্যাপার? আমি যে এদিক দিয়ে যাচ্ছি চোখে পড়ে না? ধুলা আমার মুখে ছুঁড়ে মারলি কেন? হ্যাঁ সরি ম্যাডাম। সরি ম্যাডাম মানে? আমি বুঝি না, মানে এর জন্য না তোদের মতো গরিব ফকির আমার দুই চোখে দেখতে ইচ্ছা করে না।
আমি এদিকে হেঁটে যাচ্ছি এটাও চোখে পড়ে না? ধুলা আমার মুখের উপর মারলা। আপনি সবসময় এরকম খারাপ ব্যবহার করেন। আমি কি আপনার কোন কাজটা করে দিন? আপনার সব কাজই তো আমি করে দিই, এরপর আপনি এরকম ব্যবহার করেন কেন? এই ছেলে, আমার কোম্পানিতে চাকরি করে আমার মুখে মুখে তর্ক করো? সাহস তো কম না? জুতা দিয়ে পেটে না লম্বা বানাই দিব। তোকে আমি কি বলছিলাম? আমি বলছিলাম আমি বাইরে থেকে আসার পরে গাড়ি সুন্দর করে পরিষ্কার করে লাগেজগুলো উপরে রাখতে। রাখলি না কেন? রাখলি না কেন? কথা বলিস না কেন? আমি আপনার অফিসে কি হিসাবে জয়েন করছি? পিয়ন হিসাবে। এরপরও চাকরি সুবাদে সব কাজ করে দিই, এরপর আপনি এরকম ব্যবহার করেন কেন? আমি আপনার চাকরি করব না। আর এত টাকার গরম দেখান কেন আপনি? এত গরম ভালো না, এত দামাক দেখাবেন না। এই, কোনটা ঠিক কোনটা বেঠিক এটা আমার তোর থেকে শিখতে হবে। তুই এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে যা। তোর চাকরি আজকে থেকে এই মুহূর্তে নাই, তুই যা যা। আপনার চাকরি করব না কিন্তু ঠিক, কিন্তু আমার বেতনটা তো দিবেন। আমার বেতন কই? তোর বেতন আমি দিচ্ছি, দাঁড়া দাঁড়া, তোর বেতন দিচ্ছি। মুখে মুখে তর্ক করে বেয়াদব। ছোট লোকের বাচ্চাগুলো আমার অফিসে চলে আসে। হ্যাঁ, আরে ফালান আসো তাড়াতাড়ি দাও শব্দ মানে ফালান। এই 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 কি ব্যাপার? আমার মেয়ের জামাইয়ের দোকানে মাল নিয়ে কই যাইতেছেন? কি আর আপনার মেয়ের জামার দোকান? এটা তো কালাম চাচার দোকান। হ্যাঁ, কালাম চাচার দোকান এটা। বুড়া বয়সী কি মাথা সব গেছে? অন্যদিকে গিয়ে যান। আরে দাঁড়াও, গত পরশুদিন 30 লক্ষ টাকা দিয়া এই জমির কাগজপত্র হাত বদল হইছে, সেইটা হইছে আমার মেয়ের জামাইয়ের নামে। আমি নিজে উপস্থিত ছিলাম। আল্লাহ জানে কারে দেখতে যায় কারে দেখছেন। ঠিকঠাক আছেন আপনি? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মালগুলা খালি করতেছো কেন? হয়েছে কি কাকা, এক হারামজাদা কইছে আমি 3 দিন শুটিং করবো, কইয়া 30,000 টাকা আমার ভাড়া ঠিক করলো 3 দিনের লাইগা। 10,000 টাকা অ্যাডভান্স দিছে। এখন হারামজাদা ওদাও 3 দিন ধরে মোবাইলে পাচ্ছি না, ফোন টোন সব বন্ধ। ফোন বন্ধ? হ্যাঁ, এটা ঠিক করে দিকে টান দাও। দেখো তো বাবা, এই নাম্বার কিনা? এই নাম্বারই তো। এটা আপনি কই পাইছেন? দাদা চাচা কি আপনার দাদা? হ্যালো, নেক্সট টার্গেট লক। বুঝেছো? এটা করতে হবে। কি ভেলকি নাচ নাচছো? এরকম ভেলকি নাচলে তোমাদের পান্থিরা থাকবে, বয়ফ্রেন্ড আরেক মেয়ের হাত ধরে চলে যাবে। আসো, শুরু করো আবার নতুন থেকে। আসো, দাঁড়াও সবাই। দাঁড়িয়েছো? গুড। হাতটা এখানে ধরো। এই মেয়ে, তুমি একটু সামনে আসো তো। হ্যাঁ, এবার তুমি একটু সামনে আসো। তুমি একটু আসো। হ্যাঁ, চলো। 1 2 3 4 করেছো? হ্যাঁ, চলো এবার এবার হাত 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 চেঞ্জ হবে। এখানে আসবে। হ্যাঁ, 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 এখানে এসেছে। এই হাত কেন ভাসছে তোমার? আমি তো ব্যাপারটা বুঝতেই পারছি না। হাতটা দাও। এই হাতটা এখানে ধরো, বডিটা একটু এদিকে, ফেসটা একটু উপরে, একদম শার্প চাহনি, ঠিক আছে? সামনে বসে থাকা ছেলেটার যেন দম বন্ধ হয়ে যায়। চলো, রেডি? রেডি? 1 2 3 4 5 6 7 8 আসো, করো। 1 2 3 4 5 6 একদম ভেলকি লাগছে তোমাকে দেখে না, আমার বমি আসছে। আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত।
একটা নাচ এমন হলে হবে নাকি? সুন্দর করে করো। আর আম্মুকে বলবে সুন্দর করে মেকআপ করে পাঠাতে, ঠিক আছে? তোমার নাচ দেখে কিন্তু আমার বমি চলে আসছে। কথা দাও, ঠিক আছে? প্রমিস? ঠিক আছে, চলো মেয়েরা, আবার শুরু করব। এবার চিস্যা হতে হবে, সুন্দর হতে হবে। রেডি? 1 2 3 4 5 6 7 8 1 2 3 1 2 3 1 2 3 1 2 চেঞ্জ 1 2 3 4 5 6 7 টার্ন 1 2 3 1 2 3 1। আল্লাহ, কি হয়েছে? কে পড়েছে? কিভাবে পড়েছে? ও মাই গড, তুমি পড়েছো? ব্যথা পেয়েছো বুঝি? তেমন বেশি না, একটু মুচকে গেছে হয়তো। এই মেয়েরা, দাঁড়িয়ে আছো কেন? দেখছো না ব্যথা পেয়েছে? যাও, আজকে তোমাদের ছুটি। যাও যাও, দেখি পাটা আমার কাছে দাও। ছি, আপনি পায়ে হাত দিবেন না। আপনি তো আমার মুকুট, আমি আপনাকে ওখানেই রাখতে চাই। আমি তো তোমার মাথার মুকুট হতে চাই না সুন্দরী, আমি চাই তোমার পায়ের ঘুঙুর হতে। আমি চাই তোমার কোমরের বিছা হতে। আমি চাই তোমার হাতের। ওকে, গত সপ্তাহে না বালা কিনে দিলাম, হারিয়ে ফেলেছ বুঝি? থাক, সমস্যা নেই। আমি চাই তোমার হাতের বালা হতে। আমি চাই তোমার কানের ঝুমকা হতে। কিন্তু আপনি যে আমাকে স্পর্শ করছেন, ওরা কি কেউ দেখছে না? আশপাশে নেই? কি বলছো এসব? ওরা আমাকে যেটা ভাবে আমি যে সেটা না, সেটা তো ওরা জানে না। সেটা কে জানে? শুধু আমি? তুমি চলো, তোমার পায়ে মালিশ করে দেব, তারপরে তোমাকে খাওয়াবো। কিন্তু আমি তো উঠতেই পারছি না। কিছু হবে না, আমি আছি না। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 1 2 3 4 5 6 7 8। শোনা, তোমার ব্যথাটা কি একটু কমছে? আপনি সাথে থাকলে তো আমার কোনো ব্যথাই লাগে না। আমি চাই আপনি সবসময় আমার সাথে থাকেন। টাকায় সবকিছু কিনা পসিবল। একমাত্র টাকাই ডিসাইড করে কে তোমার সাথে থাকবে আর কে তোমার সাথে থাকবে না। আর আমার তো টাকার অভাব নেই। আমিও না চাই তোমাকে নিয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে। আমি তো আপনার কাছে এটাই আশা করি। আই ট্রাস্ট ইউ। আহা, আমি সেটা বিশ্বাস করি না। আমি কোনোদিনই কোনো পুরুষ মানুষকে বিশ্বাস করি নাই। পারবে তুমি কি? খোটা শুনতে? হাফ লেডিস, নাচতে বলে, কত কিছু বলবে, তুমি কি শুনতে পারবে আমার জন্য? আমি আপনার সাথে বুড়ো হতে চাই, শেষ পর্যন্ত আপনার হাতটা এভাবে ধরেই থাকতে চাই। আহা, আমি সেটা বিশ্বাস করি না। টাকা টাকা আর টাকা, এই টাকা দিয়ে না পৃথিবীর প্রত্যেকটা সম্পর্ক কেনা যায়। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, তুমি না হয় মেনে নিবে, আমি তো এটা মানতে পারবো না। দেখো, আমি না আমার জীবনে কিছু একটা অ্যাচিভ করতে চাই, এমন একটা কিছু অ্যাচিভ করতে চাই যেটার কারণে আমার সকল তুচ্ছ তাচ্ছিল্য ঢেকে যাবে, সবাই আমাকে সম্মান করবে। আর যখন সবাই আমাকে সম্মান করবে, তখনই তো আমি তোমাকে নিয়ে করবো ফুল সজ্জা। সেটা কি আমাকে বলবেন? প্যারিসে অনেক বড় একটা ইউনিভার্সিটি আছে, জানো? এখানে আমি চান্স পেয়েছি নৃত্য কলাতে। আমি শুনেছি ওখানে যারা যারা ডান্সের সার্টিফিকেট পায় তারা নাকি অনেক বড় বড় সিনেমাতে কোরিওগ্রাফ করে। হ্যাঁ, আবার সাথে সাথে অনেক বড় বড় জায়গায় টিচার হয়ে ডান্সও শিখাতে পারে। তুমি একদম চিন্তা করো, তুমি আর আমি ওখানে যে যদি সেটেল হয়ে যাই কত ভালো হবে। আমি তো চাই, আমি তোমাকে নিয়ে ওখানে সেটেল হতে চাই, তোমাকে নিয়ে ওখানে সেটেল হয়ে তারপর তোমাকে বিয়ে করতে চাই, আর তারপরে যে আমাদের ফুলসজ্জা হবে। ভাবো একবার, ভাবো কি চমৎকার না বিষয়টা? হ্যাঁ, কিন্তু আমি চাইলে কি হবে বাবু? আমার পকেটটা তো চায় না, অনেক টাকার বিষয়। আমি কি করবো? আমার তো সামর্থ্য নেই। কত টাকা? 20 লক্ষ। আমার সেই সামর্থ্য নেই।
আমি আছি তো, আমি থাকতে আপনি কোনো চিন্তা করবেন না। আমি তো জানি তুমি থাকতে আমার কোনো চিন্তাই নেই। আমি তোমার 2 নয়নে তাকিয়ে তাকিয়ে শক্তি সঞ্চয় করবো আর 20 লক্ষ টাকা কামিয়ে ফেলবো। তারপর তোমার সাথে যে খ্যামটাটা আমি দিব না, একদম মনে করে দাঁড়িয়ে তোমাকে খ্যামটা দেবো আর হচ্ছে গিয়ে ফুলচর্চা করবো, বুঝলে? হ্যাঁ, দাঁড়িয়ে খ্যামটা দেবো আর কি করবো? ফুলসজ্জা। ফুলচর্চা করবো। এই যে কেউ কি আছেন, অর্ডারটা নিন না প্লিজ, এমন করছেন কেন? শোনো, আজকের দিনের লাস্ট মুদ্রা, ঠিক আছে? সবাই সুন্দর করে ফলো করো আমাকে। ময়ূর হও, হও। এটা একটু কাঁপাবে, এটা একটু ঝাঁকাবে। সুন্দর, এবার আসো। 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3 করো। রেডি? 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3, 1 2 3। যাই হোক, খুব বাজে হয়েছে। তারপরও মানে আমার মাসি আসছে তো কলকাতা থেকে, তো তোমাদের সাথে আবার 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 পরে ক্লাস নিবো। যাও, সবাই চলে যাও। এই শোনো, তোমার আম্মুকে কিন্তু বলো বেতনের কথা, ঠিক আছে? বলো না আমি বলেছি। যাও, প্র্যাকটিস করো কিন্তু। কি ব্যাপার সখী, তুমি যাবে না সখী? আজকে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? বলো না, বলো না, বলো না। এই ব্যাগে খাবার আছে, টাকা আছে। এটা আপনার জন্য। আমি চাই আপনি আপনার স্বপ্ন পূরণ করুন। তুমি ছোট্ট একটা মেয়ে 20 লাখ টাকা কোথায় পেয়েছো? এত টাকা কোথায় পেলে তুমি? আমাকে ছুঁয়ে বলো তো, তুমি কি কোনো ড্যাডির সাথে যোগাযোগ করছো? ছি, আপনি এসব কি বলেন? আমাকে কি এরকম মেয়ে মনে হয়? না, এটা তো আমার মার আলমারিতে ছিল, আমার জন্য। আমার টাকা মানেই তো আপনার টাকা। না 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 না, আমি তো এটাকে স্পর্শই করতে পারবো না। তুমি জানো লোকে কি বলবে? লোকে বলবে যে আমি আমার সখীর টাকা দিয়ে আমার স্বপ্ন পূরণ করছি। আমি লোকের কথা নিতে পারবো না, বুঝছো? এর থেকে ভালো আমার মরণ হওয়া। ছি, খবরদার, আমি যাতে আপনার মুখে আর এরকম কথা না শুনি। লোকে কি বলবে দিয়ে কি হবে? লোক তো কত কিছুই বলে। আজকে আপনি একদিন না খেয়ে থাকেন, কেউ দেখতে আসবে না, কেউ বাড়িতে বাজার করে দিয়ে যাবে না। কিন্তু আপনি যদি বাজারে গিয়ে একদিন নাচেন, তখন ঠিকই বলবে নাচতে বলা। তাহলে লোকের কথা চিন্তা করে লাভ আছে? তার থেকে বরং আপনি আপনার নতুন জীবনে চিন্তা করুন। ঠিক আছে, যেহেতু তুমি বলছো, তুমি আমাকে জোর করছো, আমি তো তোমার সাথে পেরে উঠবো না, তাই না? তো আমি তোমার কথাতেই মেনে নিব। কিন্তু শোনো, আমারও কিন্তু একটা বায়না আছে তোমার কাছে। দুজন একসাথে যাব, তোমাকে বিয়ে করে ফেলবো, তারপর প্রথমবারের মতো তোমাকে ছুবো। হায়, আমি তো সেই অপেক্ষাতেই আছি। যাও দুষ্টু, যাও। কি হবে মা? আমি তো ভালোবাসি না, আমি ভালোবাসি টাকা দিয়েছি, আমার সাথে এমন করবে তো বুঝি নাই। এত ব্যামলাস না, খুলি ক দর্শকরে আর সাংবাদিকরে খুলি ক, আসল ঘটনা খুলি ক। দেখছেন আপনারা, আর মাইয়া কান্দার কথা কইতে হাঁটতেছে না। তুই কন লাগতো না, যা কনে আই কইম, তুই চুপ করি থাক, যা সর্বনাশ করিয়ে লাইছ। শুনেন আপনারা, দর্শকরা, ভাই বোনেরা, তারপরে সাংবাদিক ভাইয়েরা, আর মাইয়া কোনো কথা কইতো হাইতো লো, হেতির কলজা ভাঙি গেছে, হেতি কিতা কইব, যা কনে আই কইম, আঙ্গতে শুনেন না, না থেকে শুনেন। আর মাইয়া ও বলা বে বুঝে না, অনুবুঝ হয় নাই। আর এই মাইয়া রে, এই জামাইয়া ফুসলে ফাসলাইয়া, প্রেমে জালে ফালাইয়া চুরি করেছে নিজের ঘরে। 1 2 টিয়া ন 20 লাখ টিয়া কিনলাই। প্রেম করা কি অপরাধ নি? ফিরিত করা কি অপরাধ নি? হেতিকে কালা নি, হেতিকে অসুন্দর নি, হেতি সুন্দর। হেতিলে কত বালা বালা বিয়ে আইয়ে আই দিতে হারি ন, হেতি ভালোবাসছে লাই। ভালোবাসার তো অপরাধ। এই জামাইলের ঘরে জামাইলে এত বড় সর্বনাশ করছে,
নাই দেশবাসীর কাছে বিচার চাই, জাতির কাছে বিচার চাই। আনারা হেতার বিচার করবেন। এই জামাইলার একদিন কি আর একদিন আনারা যদি বিচার না করেন, বিচার আই হাতে তুলে নিয়ম। আনারা খালি হেতারে দড়িয়ে আনি দেন, যা কই নেন আই কই নেই, যা কিলেন আই কিলাইম। তারপরও আনারা আর গার্ডিয়ান, হ্যাঁ আর মাইয়া বেবুস বাচ্চা অবুজ ভুল নয় করিয়া লাইছে। আইন তো আই হাতে নিতাম পারতাম ন, নিজের হাতে নিতাম ভাইতাম ন। দুনিয়া আছে, আইন আছে, পুলিশ আছে, সাংবাদিক আছে। আনারা আর গার্ডিয়ান, আই আন্নাকে হাতে বিচার দিয়ে দিলাম। আনারা বিচার করেন। জাতির কাছে প্রশ্ন, আনারা বিচার করেন, হেতারে দড়িয়ে আনেন। জাস্টিস, আই জাস্টিস চাই। আল্লাহ আল্লাহ তুমি কোনায় কেনে আর এই ক্ষতি কর না, আর কলজার টুকরা হেতির এত বড় সর্বনাশ করিয়া লাইছে। আনারা যদি হারেন আর এই উপকারটুকু করেন, জাতির কাছে আর প্রশ্ন, ও আল্লাহ তুমি ঠাডা ফালাও। হেতে যদি গোসল করে ঠান্ডা পানির বদলে গরম পানি গাত পড়ক, হেতে যদি শীতকালে গোসল করতে যায় ঠান্ডা বরফের পানি গাত পড়ক, হেতে যদি চা খায় লবণ বেশি করি হরক। আল্লাহ তুই এই বিচারটা করিস। আর কি কইতাম, মা হিসাবে আর কিছু চাওয়ার নাই আমার কাছে। অন বিলাপ করে কি হইব? হ্যাঁ এত কান্দাকান্দি না করি, বিলাপ না করি, তাড়াতাড়ি খাইতে আয়, খানা ঠান্ডা হইতে আছে। হাসপাতালে যাও না, বুদ্ধি করিস না। এখন কি হবে মা, আমাদের কি করব? জুতা দিহি তোর মাথা সান দিয়ে হাঁটাইলাম। এই মাইয়া পিরিত করার সময় মনে আসিল না, এই যে হেতে হাফ লেডি, হেতার ফ্রেমে তুই হাগ লই আলমারি টিয়াগুন দিয়ে দিস। কিনলেই গো, হ্যাঁ হেতে কিতা কেমনে পছন্দ করলি? হ্যাঁ টোডার মতন লম্বা, আর যদি কোটি টিয়া দিত আইতো পছন্দ করলাম নইলে। তুই কিনলে পছন্দ করছো? হ্যাঁ আরামদাদা মাইয়া, তুই যদি আর নিজের মাইয়া না হইতি, কেন হেডের মাইয়া যদি না হইতি, তোরা এই জুতা দিয়ে হিটতাম। জুতা, এই যে জুতা আছে না, এই যে জুতা দিয়ে হিটতাম। কিন্তু হাত না জুতা দিতে হিটতাম, তা তুই হেডের মাইয়া, তা তোরাই ছাড়তাম না। তাড়াতাড়ি আইতেছি নইলে হাঁটাইলাই ভালো প্রেম করতে মনো নাই। হ্যাঁ কিনলে করছো, হাফ প্লেট লেগে করছো, করতে করতে বালা হওয়ার লগে করতি, কিনলে হেতার লগে প্রেম করছো, দেখতে কেরম লাগে? হ্যাঁ টোটার মতন লম্বা, কোনো চেহারা শুরুত আছে বাট পাট জামাইলা। আই হাইলে তোরে খাইছি। আল্লাহ আল্লাহ তুমি তো দেখো, আর একটু কষ্টের টিয়া। You all right? Sorry. Excuse me, French fry? আপনি কি সামহাও আমাকে ফলো করছেন? Sorry. এসব না খুব পুরনো ট্রিক্স। প্রথমে অসহায় অবলা নারীকে বিপদের হাত থেকে উদ্ধার, তারপর বন্ধুত্ব, ব্লা ব্লা ব্লা, ইটস অল বুলশিট। অলরাইট? আপনাকে একটা কোশ্চেন করবো? করুন। লাস্ট কিছুদিনের ভিতরে আপনি কি কোনোভাবে মাথায় কোনো আঘাত পেয়েছেন? এক্সকিউজ মি, আপনি কি এসব আবল তাবল কথা আমাকে বলছেন? আমি আবার তবে বলছি না, আপনি বলছেন। নিজেকে এত স্পেশাল ব্যাপার তো কিছু নাই। আপনার যে ওখানে যে কোনো মেয়ে হলে আমি এটাই করতাম। ইনফ্যাক্ট মেয়ে কেন, ছেলে হলেও আমি এটাই করতাম। থ্যাঙ্কস। না মানে লাইফে প্রথম কোনো পুরুষ মানুষ দেখলাম যে কিনা তার পরিচয় 2 মিনিটের মাঝখানেই আমাকে আমার আভিজাত্য বুঝিয়ে দিল। I liked it. ওকে, ইউ লাইকড ইট, বাট আপনার একটা হামবড়াই ভাব আছে। আই ডিডন্ট লাইক ইট।
হাম্বড়াই এটাকে সেলফ কনফিডেন্স বলে। সেলফ কনফিডেন্স বলে না, এটাকে বলে অ্যারোগেন্সি। সৌমি সালমান। নেভার মাইন্ড, আপনার আমার বন্ধুত্ব কিন্তু ভালোই জমবে। এত ফাস্ট? সরি, আমি তো এত ফাস্ট কারোর সাথে ফ্রেন্ডশিপ করি না। কিন্তু ইমপ্রেস করার ট্রিক্সটা তো খুব ভালোই জানেন। একটা শক্ত পাথরে কোথায় আঘাত করলে পাথরটা ভাঙবে সেটা তো খুব ভালো করেই জানেন। আই লাইক ইট। হ্যাভ ফ্রেঞ্চ ফ্রাইজ। একজন বলেছিল শেয়ারিং ইজ কেয়ারিং। গুড, নাইস ওয়ান। কি বুঝলা? ইটস এ বিগ প্ল্যান। আচ্ছা, প্রাইমারি ভাবে শুরু করতে কত টাকা লাগতে পারে? তোমার 70, আমার 70। 70? ও মাই গড। কিন্তু সাতমান, আসলে এত ব্যবসার প্রেশার আমার উপর নতুন করে না, মানে নতুন বিজনেসের প্রেশার নেওয়াটা আমার জন্য একটু টাফ হয়ে যাবে। বাট প্রজেক্ট প্ল্যানিংটা খুব ভালো। তুমি এখন আর জাস্ট আমার বিজনেস পার্টনার না, আমার লাইফ পার্টনার। সো এগুলো সব কিছু আমি দেখছি, তুমি তোমার কোম্পানির শেয়ারগুলোতে মনোযোগী হও। ওকে? তুমি আমার সাথে আছো বলে তো ভরসা পাচ্ছি। আচ্ছা শোনো, বলো। তুমি কালকে এসে আমার অফিস থেকে চেকটা নিয়ে যেও, আর কিছু কিছু ফর্মালিটিস আছে ওটা জাস্ট পূরণ করে ফেলো। আচ্ছা শোনো না, আমাদের এই প্রজেক্টটা কমপ্লিট হলে গ্র্যান্ড ওপেনিং এর দিন আমরা বের করব। সাতমান, I really love you and I trust you. ট্রাস্টটাই বেশি ইম্পর্টেন্ট। পুরোটা তোমার। It's a gift, wedding gift. Wedding gift? হ্যালো, আসসালামু আলাইকুম। জি, আমি শরীয়তপুর থেকে জুবাই বলছিলাম। হ্যাঁ, আমার দুবাইয়ের টিকিট কনফার্ম আছে তো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বউ বাচ্চা সবাইকে রেখে যাচ্ছি তো একটু কষ্ট পাচ্ছি, সমস্যা নেই, পুষিয়ে নিব। এই পেপারস দিতে কি দেরি হবে? না না, একটু ওয়েট করো, এখনই সব রেডি করে নিয়ে আসবে। ওকে। অফিসে কিছু হয়েছে নাকি আজকে? কেন? না, তোমার স্টাফদেরকে মনে হলো একটু কম আন্তরিক। ওরা কি কিছু নিয়ে পিসড অফ নাকি? মানে কি, তোমার সাথে কেউ মিসবিহেভ করেছে? আরে না না, আমার সাথে মিসবিহেভ করে নাই, কিন্তু আন্তরিক কম লেগেছে। দাঁড়াও, কি করবো? ওরা বেশি বার বাড়ছে, আমাকে হ্যান্ডেল করতে দাও। আপনারা সবাই তাড়াতাড়ি রুমে আসুন, আর্জেন্ট। কেন বুঝতেছো না বাবা? এত সিরিয়াস কিছু তো না। আমি একদম চালাকি না,
ফোনটা জায়গায় রেখে দে। আমাকে তোর কি মনে হয়, তোর ওই 10টা মেয়ে যাদের সাথে ট্র্যাপ করছিস তাদের মতো বোকা মনে হয়? হ্যাঁ, বোকা মনে হয়? আয়, তুই জানিস তুই কতটা পিছলা? তুই আমাকে এত কষ্ট দিছস, এত ঘাম ঝরাইছস, হয়রানির উপর হয়রানি, খুব হয়রানি হয়েছে আমরা না? বাইন মাছ ধরার মিশনে নামছিলাম আমরা, এখন তো ধরতে পারছি যে খপ করে বাইন মাছটা ধরছি। এখন বাইন মাছটা চামড়া ছিলবো, লবণ লাগাবো, মাংসগুলো বের করব, তারপর কি সব ইনফরমেশন টাকা এমনি বেড়ে যাবে না নাকি? এই সৌমি, ক্রাইম ব্রাঞ্চ। ম্যাডাম আমি মেনে নিতেছি আমি সব ভুল করছি। আমি যা ইনফরমেশন লাগে সব দিয়ে দিব, আপনাদের কিছু করতে হবে না, আমি নিজে থেকেই কোঅপারেট করব। আমি টাকা ফেরত দিব, সব টাকা ফেরত দিব, আমার সাথে যারা জড়িত ছিল সবার নামও বলে দিব। একটা ফেভার প্লিজ। হ্যাঁ দুষ্টু বুড়ি, শুনতেছ? তুমি চোখটা খুলবা? এই অনেক বছর তো হইল, আর কত বলো? আমি একটু দূরে যেতেছি কিছুদিনের জন্য, আজকে একটু চোখটা খোলো না একবার। মা, মা একবার একটু দেখবা আমাকে? মা শোনো, আমি অনেক বড় একটা কাজ পাইছি বুঝছো? আমি ওই কাজ একটু দূরে যাচ্ছি, তুমি যেন একা একা ভয় পেও না। আমি রাতে আসতে পারবো না তোমার কাছে, আমি ডাক্তারদেরকে বলছি ওরা যেন তোমার এক্সট্রা কেয়ার করে। আমি কাজটা সব ছেড়ে তারপর চলে আসবো তোমার কাছে, ওকে? হ্যাঁ, তুমি একটু লক্ষ্মী বাচ্চাদের মতো থেকো মা। আমি যাওয়ার আগে একটাবার একটু তাকাও না মা, অনেকদিন হলো তো মা, প্লিজ তুমি ভয় পেও না মা, আমি চলে আসবো তাড়াতাড়ি। আমি সকালবেলা কিছু টাকা ডিপোজিট করেছি, আমি একটা ইম্পর্টেন্ট কাজে দূরে যাচ্ছি, কিন্তু আমি মনে হয় আসতে পারবো না, বা নতুন করে টাকাও জমা দিতে পারবো না। যতটুকু টাকা জমা হয়েছে ওই পরিমাণ টাকার ট্রিটমেন্ট শেষ হলে আপনার ট্রিটমেন্ট বন্ধ করে দিন। কি বলছেন এসব? প্লিজ থ্যাংক ইউ ম্যাডাম। আমি এখন পর্যন্ত যা কিছু করছি সব কিছু রিজন এটাই। আমার মা কোমাতে আছেন, কবে উঠবেন জানি না, কিন্তু আমার মা তো, তাকে তো ছেড়ে দিতে পারিনি বুঝছেন। চেষ্টা করছি অনেক ভালো কিছু করার, কিন্তু আসলে সুযোগ দেয় নাই। এই পৃথিবীতে কেউ কারো 2 টাকা দিয়ে হেল্প করে না। নিজের যদি হয়তো না অনেক আগে কুইট করে ফেলতাম, মার বিষয় তো কুইট করতে পারিনি, কিন্তু এতটুকু বুঝে গেছি আজকে যে খারাপ কিছু করে কখনো ভালো হয় না। আমার মায়ের কপালে মনে হয় এই পর্যন্তই সময় ছিল। একটা রিকোয়েস্ট করি, আমি তো আর আসতে পারবো না, আর আমার কাছে আসলে অত টাকাও নেই যে আমি তার ট্রিটমেন্ট আর চালাবো। হসপিটালে হয়তো বা তাকে আর রাখবে না। আমার মা
আমার মা যখন মারা যাবে প্লিজ তার দাফনের ব্যবস্থাটা করে দেন। আপনার যা বলেন আমি সব করবো। আমি প্লিজ প্লিজ, একটা মানুষ তো একটা মানুষের জন্য এতটুকু করে, আমার আর কেউ নাই এই পৃথিবীতে, প্লিজ। তুমি পালাও, এখন ডিরেক্ট ফায়ার এক্সিটের দরজাতে বের হয়ে যাও। কি বলতেছেন আপনি? আমি যা বলছি সব ঠিক বলছি। নিচে ওরা যাতে তোমাকে না দেখে, আমি ওদেরকে কোনোভাবে ম্যানেজ করে ফেলবো। আমি বলবো তুমি কোনোভাবে আমাকে ফাঁকি দিয়ে পালা গেছো। হ্যাঁ, তুমি এখনই পালাও। আর আর আন্টির অক্সিজেন খুলতে হবে না, আমি সবকিছু টেক কেয়ার করবো। যত টাকা লাগে যা লাগে সবকিছু আমি দিব, তুমি টেনশন নিও না। তুমি এখনই এখান থেকে পালাই যাও। আর একটা কথা, তোমার ফোন দিয়ে আমাকে ফোন দিবা না। রাত 11টার পরে পাবলিক বুথ থেকে আমাকে ফোন দিবা, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের পরে কথা হবে, হ্যাঁ? আর লেট করো না, এখন যাও। আমি আন্টিকে দেখবো, তুমি টেনশন নিও না। তাড়াতাড়ি। এক্সকিউজ মি নার্স, এই বেডে যে পেশেন্টটা ছিল উনি কোথায়? ওনাকে অন্য রুমে শিফট করে দিয়েছেন আপনারা? ওনার কিছুক্ষণ আগে রিলিজ হয়ে গিয়েছে। রিলিজ করে দেওয়া হয়েছে মানে? আমি তো টাকাগুলো আনতে গিয়েছিলাম। মানে আপনারা কি মানুষ? কিছু টাকার জন্য তাকে হসপিটাল থেকে বের করে দিলেন, আর কিছু সময় ওয়েট করতে পারলেন না আপনারা? হ্যাঁ ম্যাডাম প্লিজ আপনি একটু থামেন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। উনি আসলে গ্যাস্ট্রিকের পেশেন্ট ছিলেন এবং ওনার স্যালাইন শেষ হয়ে গেছে বলে আমরা রিলিজ করে দিয়েছি। একটু আগে তো ওনার ছেলে আসলো আমার সাথে, আপনার সামনে তো কান্নাকাটি করলো, এত কথা বললো, তখন তো আপনি নিজেই বললেন যে উনি ক্যান্সারের পেশেন্ট ছিল। এখন কি বলছেন এসব আপনি? ম্যাডাম সরি ম্যাম, আসলে আমাকে ওই সময় বলা হয়েছিল বলতে, আমি আসলে ভুল করে ফেলেছি। আমাকে 500 টাকা দেওয়া হয়েছিল এটা বলার জন্য। এক্সট্রিমলি সরি ম্যাম। এই 500 টাকার জন্য আপনি এত বড় মিথ্যাটা বললেন? আই ক্যান্ট বিলিভ দিস। মানে আপনাদের মতো নার্স, আপনাদের মতো ডাক্তারের জন্য বাংলাদেশে এই অবস্থা, বাংলাদেশের হসপিটালের এই অবস্থা। আমি এই হসপিটালের উপর কেস দিব আর আপনি থাকবেন প্রধান আসামি। আপনাদের সাহস তো কম না? হ্যাঁ, আপনি জানেন আপনি কত বড় ক্রাইম করছেন? ওয়েট করেন, জাস্ট ওয়েট এন্ড সি, দেখেন আমি কি করি।